আজ শুরু হলো লাদাখ রাইডের দ্বিতীয় পর্ব। আগের দিন কিভাবে আমরা 45 ডিগ্রি গরমে কলকাতা থেকে লখনৌ 1050 কিলোমিটার রাইড করেছি কমপ্লিট, সেটা শেয়ার করেছি আগের পর্বে। তো কালকে ছিল 17-18 তারিখ। কালকে আমরা কলকাতা থেকে এসেছি লখনৌতে অনেক কাঠখড় পুড়িয়ে ফাইনালি 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 এত এক্সাইটেড ছিলাম আসার জন্য। এক্সাইটেড এখনো আছি, বাট কালকে ভাই বহুত ফেটেছে, বহুত এত গরম ছিল, এত হিট ছিল, 50 ডিগ্রি ছিল। যেরকম মাইনাসে গেলে ভালো লাগে, বেশি মাইনাসেও ভালো লাগে না, সেরকম প্লাসে থাকলে বেশি প্লাসেও ভালো লাগে না টেম্পারেচার। কালকে ভীষণ প্রবলেম হয়েছে আসতে। রাত্রেবেলা 10:30 নাগাদ আমরা লখনৌতে এসেছি, আর এখন আমরা লখনৌ থেকে দিল্লি রাইড স্টার্ট করব অফিসিয়ালি। আর আমরা পুরো রেডি হয়ে গেছি। আর কালকে এত টায়ার্ড ছিলাম যে আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই এখন রাইড করতে স্টার্ট করতে অনেক বেশি লেট হয়ে গেছে। এখন বাজে 12:30 বাজতে যায়, 11:30 বেজে গেছে। তো বেরোতে বেরোতে সব কিছু সেট করতে করতে 12টার সময় আমরা রাইডটা স্টার্ট করছি। জানি না কতক্ষণে আমরা দিল্লিতে পৌঁছাতে পারবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ফুল ভিডিওটা। আর আগের এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চেষ্টা করছি ভিডিওটা করার আমি অ্যাজ আ মেমোরি হিসাবেই। সো আমি এখানে পুরো রেডি, আমার রাইডিং গিয়ার এই যে পরে রয়েছে, ও রেডি হয়ে গেছে এখানে, এই যে হেলমেটস, অ্যান্ড আমরা এখন রাইডটা স্টার্ট করবো। আজ আমরা লখনৌ থেকে দিল্লির দিকে রওনা দেব। দিল্লির দূরত্ব লখনৌ থেকে প্রায় 550 কিলোমিটার। আগের দিন তো রাইডের থেকেও স্টে খোঁজাটা বেশি হেড্রিক হয়ে গেছিল। যাই হোক, সকালবেলা উঠেই রেডি হয়ে গেছিলাম, আর বাড়ি থেকে আনা ঘি চাল ডাল দিয়ে ভাত করে নিয়েছিলাম, আর সেটাকেই আজকে রাইডটা স্টার্ট করব। ব্যাগগুলোকে বাঁধতে হবে এবার। প্রত্যেক দিন এই ভারী ভারী ব্যাগগুলোকে বাঁধা, খোলা, তোলা, নামানো সত্যিই খুব চ্যালেঞ্জিং ব্যাপার। আগের দিন রাইড করে বুঝে গেছিলাম যে কেমন কষ্ট হবে এই গরমে হাইওয়ে এক্সপ্রেসওয়েতে রাইড করতে, তাই ভয়টাও বেড়ে গেছিল। বাট ভয়টাকে না জয় করলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো না। তাই মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়লাম, আর মনকে বোঝালাম কিছুটা কষ্ট, তারপর কতই না সুন্দর সুন্দর ভিউ আমাদের জন্য ওয়েট করে আছে। কিছুক্ষণের মধ্যেই হাইওয়েতে উঠে গেলাম, আর গরমের কথা কি বলবো, সে তার সর্বোচ্চ সীমানায়। এবার আমরা এক্সপ্রেসওয়ে ধরবো, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, তাই ফিউল আপটা ইম্পর্টেন্ট। আর এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে এখন আমাদের স্টেট 300 কিলোমিটার রাইড করতে হবে। ইতিমধ্যেই হয়ে গেছে একটা বিপদ, যেটা আমরা তখন বুঝতে পারিনি। অত্যাধিক হিটের জন্য গোপ্রোর ক্যামেরা পুরো হ্যাং করে যায়, আর তার জন্য যত ক্লিপ নেওয়া হয়েছে তখন সবই লো কোয়ালিটিতে ক্যাপচার হয়। যাই হোক, সবই জার্নির পার্ট, তাই সবসময় ভালোই হবে তা কখনোই সম্ভব নয়। ভালো খারাপ সব মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। পরে যখন ভিডিওটা দেখেছি মনটা খুবই খারাপ হয়ে গেছিল, কারণ আমাদের কাছে একটাই গোপ্রো আছে, আর সেটাও যদি খারাপ হয়ে যায় এখনো তো পুরো গোটা রাইডটাই পড়ে আছে। জানি না কি হবে পরের দিন, ভিডিও আর করা যাবে কি। বাট এখন তো আর রাইড থামালে চলবে না, তাই আমরা এগিয়ে চললাম সামনের দিকে। কিছুটা পথ এসে দাঁড়ালাম এই টোল গেটের সামনে। এখান থেকে জল নিয়ে পুরো গা ভিজিয়ে নিচ্ছি, নয়তো কোনো মতেই রাইডটা করা যাচ্ছে না। পুরো গা জ্বলে যাচ্ছে গরমে, আর জল তো রাখাই যাচ্ছে না, ঠান্ডা জল নিমেষেই গরম হয়ে যাচ্ছে। পুরো রাইডিং জ্যাকেট জুতো ভিজিয়ে নিয়ে শুরু করলাম আবারও রাইড। জানি কষ্ট তো হবে, কিন্তু কষ্ট না করলে কিভাবে কেষ্ট পাবো। কিছুটা পথ এগিয়ে এলাম, তারপরে গাড়ি থেকে একটা ভাইব্রেশনের আওয়াজ এলো, তাই সেটা চেক করার জন্য দাঁড়ালাম রাস্তার এক পাশে। ভালো করে গাড়িটা চেক করে নিল ও। এই গরমে অনবরত 130, 140, কখনো 150 স্পিডে কিন্তু গাড়িটা অনবরত ছুটে চলেছে। হ্যারিরও তো কষ্ট হয়, তাই আমরা এখানে একটু রেস্ট নিয়ে নিলাম, আর অ্যাডিকেও একটু রেস্ট দিলাম। আবার শুরু হলো রাইড। দেখতে পাচ্ছ দূর দূর পর্যন্ত রাস্তা, রাস্তা ছাড়া কোনো কিছুই আর নেই। আর এই যে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই এক্সপ্রেসওয়ে গুলোতে খুব একটা রেস্ট নেওয়ার জায়গা কিন্তু নেই। বেশ কিছু কিলোমিটার কভার করার পর আবারও আমাদের একটু দাঁড়াতে হলো, কারণ এত হিটে অ্যাডির ইঞ্জিন গার্ডের ওয়েল্ডিংটা খুলে গেছে, আর সেটা থেকে ভীষণ আওয়াজ আসছিল। তাই জিপটাই দিয়ে ওটাকে ফিক্স করা হলো। অ্যাডি কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। সো গাইস, এখন বাজে 6:16, আর এখন আমরা দাঁড়িয়ে আছি। আমরা জাস্ট ক্রস করে এলাম। এটা কি এক্সপ্রেসওয়ে ছিল ক্রস করলাম? এটা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ক্রস করে এলাম আমরা। প্রায় 300 কিলোমিটার রাস্তা ছিল। 300 কিলোমিটার রাস্তা ক্রস করলাম। বিশাল গরম, বিশাল গরম। যত কটা পেট্রোল পাম্প দেখেছি সব কটাতে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে পুরো গায়ে জল ঢেলেছি, তারপরে রাইডটা করতে পেরেছি। কারণ এখন বাজে 6:30 বাজতে যায়, এখনও তোমাদের দেখতেই পাচ্ছ এখন পুরো সূর্য এখনও পর্যন্ত আছে, আর হেভি হিট। তো এখনও পর্যন্ত আমাদের দিল্লি যেতে 250 কিলোমিটার যেতে হবে। 250 কিলোমিটার যেতে এখন গুগল বাবা দেখাচ্ছে যে 4.5 ঘন্টা মতন লাগবে। আমরা তো আবার দাঁড়াবো, গায়ে জল ফল দেবো, তারপরে যেতে পারবো। বহুত হিট, বহুত লু বইছে একদম। তো এই এখন আমাদের অবস্থা। আর এই যে আমাদের অ্যাডি দাঁড়িয়ে আছে এখানে। হ্যাঁ, অ্যাডি ভাবছে আমাকে ঘর থেকে বের করিস না, যখন বের করিস রাবণের খাটনি খাটাস তোরা।
অ্যাডি অ্যাডি মানে কি বলে কনফিউজ হয়ে যাচ্ছে যে করবো তো করবো না, ও পুরো একদম অবস্থা দেখো ওর। এই যে অবস্থা ওর। ও খুব ভালো সার্ভিস দিচ্ছে, আর হাইওয়েতে ফুল টান, ও খুব ভালো সার্ভিস দিচ্ছে, অ্যাডিও খুব ভালো সার্ভিস দিচ্ছে। আমি পিছনে বসে আছি, প্রকৃতি দেখছি, মাঝে মাঝে আমার রাগও উঠছে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো যেতেই হবে। আর লাদাখ যাবা, তুমি লাদাখ যাবা, লাদাখ যাবা কি অত সোজা? তুমি লাদাখ যাবা, তো এই হচ্ছে এখন কন্ডিশন। হ্যাঁ, বাড়িতেও অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে আসতে হয়, আর এখন আমরা এখানে নিজেদেরকেও আবার বোঝাচ্ছি লাদাখ যাওয়া। এখন লাদাখ যাওয়া রাইড স্টার্ট হয়েছে আমাদের গায়ে। তো চলো শুরু করা যাক আবার। তুমি লাদাখ যাও, কোথায় ব্যথা, কোথায় ব্যথা, কোথায় কোথায় ব্যথা? সব জায়গায় ব্যথা হয়। আর এখানে আমার অবস্থাটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আমার খালি মনে হচ্ছিল বাকি 250 কিলোমিটার কখন কভার হবে আর কখন গিয়ে আমি রাইডিং গিয়ার গুলো খুলবো। একটু রেস্ট নিয়ে আবারও চাপলাম গাড়িতে। আজ আমরা রাইডটা দেরিতে স্টার্ট করেছি, তাই রাত হবে ঢুকতে দিল্লিতে। খালি একটাই কথা ভাবছি, কখন গিয়ে পৌঁছাবো আর কখন গিয়ে একটু রিল্যাক্স করব। আর মনে মনে এটা ভেবেও খুশি হচ্ছিলাম আজ দিল্লি পৌঁছালে লাদাখ আরো কাছে চলে আসবে। কিছুটা কিলোমিটার কভার করার পর দাঁড়ালাম পেট্রোল পাম্পে ফিউল আপের জন্য, আর এখান থেকে জল নিয়ে আবারও জ্যাকেট, পুরো জুতো সমস্ত কিছু ভিজিয়ে নিলাম। আর এই জলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিল। যাই হোক, আবারও শুরু হলো রাইড, আর এবার পেয়েছিল খুব জোর খিদে, তাই খাবার খেতে চলে এসেছিলাম এক্সপ্রেসওয়েরই একটা ফুড প্লাজাতে। একটা বার্গার নিয়েছিলাম এখানে, আর একটা ধোসা নিয়েছিলাম। আর এক্সপ্রেসওয়েতে অনেকটা দূরে দূরেই ফুড প্লাজা থাকে, তাই এখানে খাবারের দামও একটু বেশিই হয়। যাই হোক, একটু রেস্ট তো হলো, খাওয়া শেষ করে শুরু হলো আবারও পথ চলা। এখন প্রায় সূর্যি মামার ডিউটি শেষ হওয়ার পথে, এবার ওনার রেস্ট নেওয়ার পালা। দিন পেরিয়ে রাত হয়ে গেল, বাট লু কিন্তু এখনো চলছে, গরম কিন্তু অত্যাধিক আছে। টান টান রাইড চলছে আমাদের। রাস্তার দুপাশের রেডিয়াম লাইট গুলো নিমেষেই চলে যাচ্ছে পিছনে। কত কত কিলোমিটার পার করে ফেলেছি আমরা, বাড়ি থেকে আমরা এখন কত দূরে। নেশার জন্য মানুষ কি না করে, তাই না? লখনৌ থেকে 550 কিলোমিটার কভার করে ফাইনালি আমরা এন্টার করে গেছি দিল্লিতে। পৌঁছে গেছি আজকের রাজধানায়। আমার পায়ের অবস্থা আর মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা হেডেক ছিল দিনটা। পরের দিন আমরা ঘুম থেকে উঠেই ডাইরেক্টলি চলে এসেছিলাম দিল্লির কেটিএম সার্ভিস স্টেশনে, কারণ অ্যাডির অনেকগুলো কাজ করানো ছিল। সবকিছু ওনাদের বোঝানো হলো, তারপর অনেকক্ষণ ওয়েট করার পর অ্যাডিকে নিয়ে গেল। বাট ওরা অনেক স্লোলি কাজ করছিল, আর আমাদের পরের দিন আবারও রাইড ছিল। আর কিছু খেয়েও আসা হয়নি সকালে, তাই একটু অর্ডার করে নিয়েছিলাম খাবার, আর সেই খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম। আর এত স্লোলি কাজ হচ্ছিল যে শেষে ও বলল যে ওই অ্যাডের কাজগুলো করবে, নয়তো অনেক বেশি লেট হয়ে যাবে। তাই যথারীতি ওই কাজগুলো ওই স্টার্ট করে দিল, যে কি কি কাজগুলো ওর বাকি আছে এবং সেই জিনিসগুলো ভালো করে করে নিচ্ছিল, কারণ এরপরে আমাদের আরো চ্যালেঞ্জিং রাইড আছে, তাই অ্যাডিকে তো রেডি করে রাখতেই হবে ভালো করে। তো ফাইনালি অ্যাডির কাজ শেষ হলো, আর আজ আমরা দিল্লিতেই স্টে করব। আগামীকাল শুরু হবে আমাদের লাদাখ রাইডের 3য় অধ্যায়, দিল্লি টু মানালি রাইড। দেখতে পাবো এই রাইডে প্রথমবারের মতো পাহাড় বাড়ি থেকে প্রায় 2000+ কিলোমিটার ক্রস করার পর। তার জন্য আমি খুবই এক্সাইটেড।